আমরা 1 কাপ চা বানাতে চাই, দুধ চা। আমাদের পরিমাণটা আগে সবথেকে, বা পরিমাণের অনুপাত জল এবং দুধের, সেটাকে আগে ভালোভাবে জানতে হবে। 1 গ্লাস দুধে 50% দুধ, 50% জল, এই অনুপাতে আমরা মেশাবো আজকে। আর দুধ চা মানে জানেন তো, বাঙালি থেকে ভারতীয় প্রত্যেক ভারতবাসীর এটি একটি উপাদেয় পানীয়। সেটা আপনার মাথা ধরাই হোক, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়াই হোক, ঘুম থেকে উঠেই হোক, বা দিনের মাঝখানেই হোক, আপনার জড়তা বা অলস মনোভাব কাটাতে যেভাবেই হোক, চা আমাদের জীবনের একটি অত্যন্ত প্রয়োজনীয় পানীয়। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 1 গ্লাস, যেহেতু আমি নিজে চা বানাবো। 1 গ্লাস চায়ের জন্য আমরা নিয়েছি হাফ গ্লাস দুধ এবং হাফ গ্লাস জল। এটাকে আমরা এখন গ্যাসেতে মিডিয়াম ফ্লেমে গরম করব। ঠিকঠাক অনুপাতে দুধ চা বানানো কিন্তু খুবই এক্সপিরিয়েন্সের ব্যাপার। এমন নয় যে দুধ দিলাম, চা দিলাম, চিনি দিলাম, আদা বাটা দিলাম, হয়ে গেল দুধ চা। দুধ চা বানাতে গেলে প্রপার ফ্লো বা প্রসেসটা কী সেটা দেখার জন্য এই ভিডিওটা ফলো করুন। এবার আমরা এই দুধটাকে নিয়ে গ্যাসে বসিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে। ফুটে গেছে, এখানে আমরা দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা। হাফ চামচ আদা বাটা দিয়ে এটাকে আরও 10 থেকে 15 সেকেন্ড মতন ফোটাতে হবে দুধটাকে। তারপর এতে আমরা অ্যাড করব চা পাতা। 1 কাপ চায়ের জন্য আমরা এখানে ইউজ করব 1 চামচ চা। এই চাতে আমার গুঁড়ো চা এবং পাতা চা দুটোই মেশানো আছে। তাতে কি হয়, চায়ের কালার এবং ফ্লেভার দুটোই খুব ভালোভাবে হয়। এই 1 চা চামচ চা আমি ঢেলে দিলাম এবং এটা দিয়ে ভালো করে দুধটাকে গুলিয়ে দিতে হবে। এবং এইভাবে প্রায় 1 থেকে 1.5 মিনিট ফোটাতে হবে লো বা মিডিয়াম ফ্লেমে, যাতে চায়ের মধ্যে ফ্লেভার এবং কালার দুটোই ভালোভাবে মিশে যায়। আমাদের ফুটে যাওয়ার পর আমরা সবার শেষে অ্যাড করব চিনি। চিনির পরিমাণ হবে 1 চা চামচের 75%। চিনি আমরা লাস্টে অ্যাড করলাম, এর কারণ চিনির যে রস সেটা যদি প্রথমেই দুধ বা জলের সঙ্গে মিশে যায় তাহলে টেস্টটা নষ্ট হয়ে যায়। লাস্টে দিয়ে চিনিটা দিয়ে 10 থেকে 15 সেকেন্ড অপেক্ষা করার পর আমরা চাটাকে নামিয়ে নেবো, কারণ আমাদের চা রেডি হয়ে গেছে। চিনি দেওয়ার পরে চা বেশিক্ষণ ফোটাতে নেই, তাহলে চায়ের যে গন্ধ বা যে টেস্ট সেটা নষ্ট হয়ে যায়। তো এবার চা আমাদের রেডি হয়ে গেছে, আমরা এবার এটাকে ছেঁকে নেব। আমাদের এখানে রেডি হয়ে গেছে, আমরা এবার চাটাকে ছেঁকে নেব। আহ, গরম গরম চা, সাথে একটু বিস্কুট। অফিস থেকে আসার পর ক্লান্তিটা যেন এখানেই দূর হয়ে যায়। তো আমাদের এখানে চা রেডি হয়ে গেছে। এই হলো আজকের ছোট্ট একটি রান্না, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু খুবই দক্ষণশীলতার সাথে এটাকে রান্না করতে হয়।